আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা জানেন যে আপনারা দ্বিতীয় পর্যায়ে যারা কলেজ আবেদন করেছেন, আপনারা কিন্তু অনেকেই কিন্তু কলেজ এসেছে। যাদের কলেজ এসেছে তারা এখন কি করবে এবং কনফার্ম করব নাকি তৃতীয় পর্যায়ে আবেদন করবেন। আপনাদের যে কলেজটা আছে সেটাকে কনফার্ম করবেন নাকি তৃতীয় পর্যায়ে আবেদন করবেন, এবং কনফার্ম করার সময় মাইগ্রেশন অন এবং অফ করে করে অথবা অফ করে কি রাখবেন। মাইগ্রেশনও অনেকেই কিন্তু যে প্রথম পর্যায়ে কনফার্ম করে কিন্তু অনেকের মাইগ্রেশন ফলাফল পরিবর্তন হয়েছে, আবার অনেকে পরিবর্তন হয় নাই। এই সকল প্রশ্নের সমাধান আজকে আপনার সাথে আলোচনা করব। তার আগে বলে নিই, আজকে ভিডিও দেখতে লেন্দি হবে, যেহেতু আমি অল ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। কোন ভিডিওতে কোনো স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, সরাসরি আমরা সেই ভিডিওতে চলে যাই। প্রথম সেটা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে কিন্তু আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের রেজাল্টে কিন্তু অনেকেরই কিন্তু কলেজ এসেছে। যাদের কলেজ এসেছে তাদেরকে আমি বলবো যে আমি সাজেস্ট করব যে আপনারা কনফার্মটা করে ফেলবেন, কারণ তৃতীয় পর্যায়ে কিন্তু সিট সংখ্যা খুবই কম খালি থাকে। প্রত্যেকটা কলেজে কিন্তু তৃতীয় পর্যায়ে যে আবেদনটা নেওয়া হয়, ছাত্রছাত্রীও কিন্তু আবেদন কম হয়, তার পরিমাণে সিটও কিন্তু খুবই কম খালি থাকে। তারা বলবো আমি যে দ্বিতীয় পর্যায়ে যে কলেজটা এসেছে সেটাতে আপনারা যে কনফার্ম করে ফেলেন। কনফার্ম করে আপনারা মাইগ্রেশনটা অন করে রেখে দেবেন। অন করে রাখার পর কী হবে যে যদি আপনার পছন্দ করে সিট যদি খালি থাকে তো অবশ্যই আপনি সেই কলেজে ভর্তি হতে পারবেন। তারপর যে বিষয়টা কনফার্ম করবেন তৃতীয় পর্যায়ে আবেদন করবে, এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন, যাদের কনফার্ম করেছিলেন, কনফার্মের অনেকেরই কিন্তু যে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে, আবার কিন্তু অনেকের রেজাল্টটা পরিবর্তন হয় নাই। যাদের পরিবর্তন হয়েছে তাদের জন্য তো ভালো গুড নিউজ, আর যাদের পরিবর্তন হয় নাই তাদের আর কিছু করার নাই, যে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে ভর্তি হতে হবে। এছাড়া কিন্তু অন্য কোনো যে অপশনাল কোনো উপায় নাই। ঠিক আছে, তারপর হচ্ছে যে মাইগ্রেশনের ফলাফল। যারা প্রথম পর্যায়ে কনফার্ম করছিলেন তারা মাইগ্রেশন করছিলেন, মাইগ্রেশনের ফলাফল অনেকে পরিবর্তন হয়েছে। যাদেরকে পরিবর্তন হয়েছে তাদের তো অভিনন্দন, আর যাদের হয়নি তো কিছু করার নাই। এরপরে দ্বিতীয় পর্যায়ে যারা কলেজে আবেদন করবেন তারা অবশ্যই মাইগ্রেশনটা অন করে রেখে দেবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনারা যে প্রত্যেকটা যে প্রশ্ন দ্বিতীয় পর্যায়ে কলেজ যে এসেছে কী করণীয়, অবশ্যই কনফার্মটা করবেন। কনফার্ম কীভাবে করবেন, কত টাকা লাগবে, আপনার 350 টাকা লাগবে। কনফার্ম কীভাবে করবেন সেই নিয়ে কিন্তু আমার প্লে স্টোরে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করা আছে। আপনারা আমার প্লে স্টোরে ঢুকে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে কিন্তু কনফার্ম করবেন। কনফার্মের সময় সবসময় কেমন রাখবেন, কনফার্মটা সঠিক নিয়মে করবেন, কারণ এই প্রথম পর্যায়ে কনফার্ম রয়েছে, এই কনফার্ম কিন্তু 5 থেকে 6000 ছাত্রছাত্রী কিন্তু কনফার্মটা সঠিকভাবে হয় নাই। তারপরে কিন্তু তারাকে সুযোগ দিছে যে প্রথম যে নতুন তো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু সার্ভার একটু সমস্যা এবং নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু 5-6 হাজার মানুষের কিন্তু কনফার্ম হয় নাই। তারপর কিন্তু তারাকে অফিসিয়ালি নোটিশ দিয়েছিল যে কনফার্ম যাদের টাকা যাদের জমা হয় নাই, জমা দেওয়ার সিস্টেম তারা 2 দিন বাড়িয়ে দিয়েছিল। তো আপনার ক্ষেত্রে দিতে পর্যায়ে হয়তো সেটা দিতে পারবে না হতে পারে, তার জন্য আমি এটা দেওয়ার আপনি অপেক্ষা করবেন না। আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি ভিডিও টাকা দিতে কিন্তু আপনার সমস্যাটা হবে না। তার আগে বলে নেব, আপনি অবশ্যই আমার প্লে স্টোরে ঢুকে কনফার্মের যে ভিডিওটা তৈরি করা আছে সেই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি কনফার্ম করবেন। আজকে এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ অল এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।